शृण्वन्तु विश्वे अमृतस्य पुत्रा आये धामानि दिव्यानि तस्थु वेदाहमेतं पुरुषं महान्तम् आदित्यवर्णं तमसः परस्तात् तमेव विदित्वाति मृत्युमेति नान्यपन्था विद्यते आयनाय। शोनो शोनो दिव्य धामबासी যত অমৃতের পুত্র, আমি জেনেছি তাহারে মহান্ত পুরুষ যিনি আধারের পারে জ্যোতির্ময়। তাঁরে জেনে তাঁরই পানে চাহি, মৃত্যুরে লঙ্ঘিতে পারো অন্য পথ নাহি। এই কথাগুলো ভারতবর্ষের অতি প্রাচীন কথা। আধুনিক সভ্যতার একটি অতি আধুনিক বিষয়ের প্রেক্ষিতে একে উল্লেখ করার কি কোনো দরকার আছে? এ প্রশ্ন আসতে পারে। সে প্রশ্নের উত্তর নিশ্চয়ই পরে খোঁজার চেষ্টা করব আমরা। এই আশ্রমের সম্পাদক মহারাজ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ, তাঁর চরণে আমার ভূমিষ্ঠ সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। আপনারা কতজন জানেন জানি না, পূজ্যপাদ মহারাজের সারাটা জীবন কেটেছে শিক্ষা প্রতিষ্ঠানে। আজ বিশ্ব জুড়ে ওর ছাত্ররা ছড়িয়ে রয়েছে। আমরা জানি, ছোটবেলা থেকে ওকে কিংবদন্তি শিক্ষক প্রশাসক হিসেবে জানি, এবং তাঁর ছাত্ররাই আজ দেশ ও বিদেশের রাষ্ট্র ব্যবস্থায় ও নানান সরকারি বেসরকারি উদ্যোগে উপর থেকে নিচ সর্বত্র ছড়িয়ে। তাঁর জীবন, তাঁর প্রশাসন, তাঁর শিক্ষা ও প্রেরণা তৈরি করেছে একটি প্রজন্মকে, যে প্রজন্ম দৃষ্টান্তের মতো দাঁড়িয়ে আছে যে কেমনভাবে জীবন তৈরি করতে হয়, জীবন চালনা করতে হয়। তাই আজকের দিনে পূজ্যপাদ মহারাজকে আপনারা সামনে পেয়েছেন, বলতে শুনেছেন। এ সৌভাগ্যের কতটা পরিমাপ আপনারা করতে পারবেন আমি জানি না, কিন্তু কোনো কোনো সৌভাগ্যের সঙ্গে আমাদের ভিন্ন রকমের সম্পর্ক তৈরি হলেও তার এক দুরাতিশায়ী প্রভাব আমাদের জীবনে থাকে। মহাকালের প্রহরার মাঝখানে আগামী কোনো ভাবী সময়ে সেটা আপনারা অনুভব করবেন, বিশেষত তরুণ প্রজন্ম, এ আমার গভীর বিশ্বাস। মঞ্চে উপস্থিত আছেন শ্রী চক্রবর্তী। এছাড়াও সভাগৃহে আমার ভ্রাতৃপ্রতিম অত্যন্ত প্রিয় স্বামী ইন্দ্রেশ আনন্দজি মহারাজ, জিৎ মহারাজ, অতি পণ্ডিত নিজের বিষয়ে, এবং আমি জানি ছাত্রদের কাছেও তিনি কত জনপ্রিয়। এ কথাটা এই কারণেই বলছি যে রামকৃষ্ণ মিশনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো হাজার লক্ষ ছাত্র মানুষ তৈরি করে চলেছে বিগত শতাব্দী ধরে। যারা তৈরি করেছেন এবং যারা তৈরি হয়েছে, তারা যখন সামনে এসে দাঁড়ান, তখন দক্ষতা তৈরির পথ মূর্তি ধরে আসে। এটা আবেগের নয়, এটা ইতিহাসের কথা। অন্য যারা উপস্থিত আছেন সভাগৃহে, তাঁদেরকেও আমার শ্রদ্ধা, নমস্কার, কৃতজ্ঞতা জানাই। আমি খুব বেশিক্ষণ বলবো না। আমাকে আসলে রামকৃষ্ণ, ওকে আমি একটা অন্য নামে ডাকি, এখানে ঠিক বলা যাবে না সে নামটা, প্রভুজি বলে ডাকি, বলেই ফেললাম। ও আমাদের শ্রীরামকৃষ্ণদেবকে প্রভু বলি, তো ওকেও প্রভুজি বলে ডাকতাম।
তা আমাকে দুটো জিনিস বলেনি, একটা হচ্ছে কতক্ষণ বলতে হবে, আরেকটা হচ্ছে ঠিক কী বিষয় বলতে হবে। সূচক ভাষণ বলেছে, এখন কোন বিষয়ে সূচক ভাষণ সেটা কিন্তু ঠিকঠাক বলেনি। তা আমি বেশিক্ষণ বলবো না, আমার আসলে একটা গল্প মনে পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে এই মানে বেশিক্ষণ বলা নিয়ে একটা, আপনারা হয়তো অনেকেই জানেন, একটা অনুষ্ঠানে একজন বক্তা বলতে গিয়েছেন। এবার তিনি জিজ্ঞাসা করেছেন শ্রোতাদের যে সবাই তো একটা নির্দিষ্ট সময় বলছে, আপনি কতক্ষণ, আমি কতক্ষণ বলবো, আপনারা বলুন। তা শ্রোতাদের মধ্য থেকে একজন উঠে দাঁড়িয়ে বললেন, আপনি যতক্ষণ ইচ্ছে বলতে পারেন, আমরা 20 মিনিটের বেশি থাকবো না। তো এটা আমার ক্ষেত্রে অবশ্য এটা সুবিধা আছে, আপনারা থাকবেন, কারণ পরে শ্রী চক্রবর্তী আছে, হ্যাঁ, সুতরাং সেই দিক থেকে বিপদটা আমার নেই। আর এই বিষয়টা না বলেও বিপদ হয়েছে, তার কারণ কি বলবো তার ঠিক নেই, গোলমাল হতে পারে। সে গোলমালের ব্যাপারটাতেও আমার কিন্তু কিছু করার নেই, সব রেসপন্সিবিলিটি যিনি আয়োজন করেছেন রামকৃষ্ণ মণ্ডল তাঁর। এখানে আরেকটা গল্প মনে পড়ে যাচ্ছে, একবার একটা এরকম অনুষ্ঠান হচ্ছে, সঙ্গীত অনুষ্ঠান, সারা রাতের সঙ্গীত জলসা হয় না বহু জায়গায়, তো এরকম প্রচুর তার আগে অ্যানাউন্সমেন্ট হয়েছিল, অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল, বিরাট বড় সঙ্গীত শিল্পী আসবেন। তো সবাই অপেক্ষা করে আছে, টিকিট কেটেছে, সব কেটেছে, এসেছে। তারপর দেখা গেল যে সঙ্গীত শিল্পী এসেছেন তিনি তেমন একটা কিছু নন, মানে পাতে দেওয়ার মতন নন। প্রথমে খুব ভিড় হয়েছিল, তারপর আস্তে আস্তে ভিড়টা কমতে শুরু করলো। মাঝ পর্বে গিয়ে দেখা গেলেন, মানে যিনি গায়ক তিনি দেখলেন যে অত বড় প্রেক্ষাগৃহে অত লোকের প্রায় কেউই নেই, শুধু একজন আছে, সে একটা লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। গায়ক ভয় পেলেন যে কিরে বাবা, সে মারতে আসবে নাকি। তো উনি গান থামিয়ে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার বলুন তো, আপনি লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কেন চারদিকে, কাউকে খুঁজছেন? তিনি বললেন, হ্যাঁ খুঁজছি। বলে, কাকে খুঁজছেন? বলছে, চিন্তা করবেন না, আপনাকে নয়, আপনাকে যারা এনেছে তাদেরকে খুঁজে বেড়াচ্ছি। সুতরাং আমার এইটুকুনি একটা আশ্বাস আছে, বিশ্বাস আছে যে আমাকে আপনারা নিশ্চয়ই খুঁজবেন না, আমাকে যিনি এনেছেন তাকে খুঁজে বেড়াবেন। দেখুন, যে বিষয়টা আজকে মূল বলার জন্য এসেছেন, আমি সেই বিষয়টাকে একটু অন্যভাবে দেখতে চাই। আমারও কেটেছে শিক্ষা প্রতিষ্ঠানে, ছাত্র যুব এই তরুণদের সঙ্গে নানান দিকে ঘুরে বেড়াই, এদের সঙ্গে কথা বলতে বলতেই। আর স্বামীজির কথা ছোটবেলা থেকে আপনারাও পড়েন, আমরাও পড়ি, পড়েছি, না পড়লে কি আর গেরুয়াটা পরে আপনাদের সামনে এসছি নাকি। সুতরাং স্বামীজির জীবন আমাদের কাছে একটা জলজ্যান্ত প্রেরণার মতন হয়ে রয়েছে। এবং যখনই আজকের পৃথিবীতে এই বিষয়গুলো নতুন করে উঠে আসতে দেখি, তখন মনে হয় কেন আমরা ফিরে তাকাই না আমাদের ভারতবর্ষের নিজস্ব আখ্যানের দিকে। এক একটা দেশের এক একটা গল্প আছে, আপনারা নিশ্চয়ই জানেন, ইতিহাস বলছি না, এক একটা দেশের এক একটা গল্প আছে। ইতিহাসের একটা সমস্যা আছে, ইতিহাসের সমস্যা হচ্ছে ইতিহাস তথ্যে ভরা, আর গল্পের একটা মজা আছে, সে তথ্যের বাইরে আনন্দ দেয়। অথচ সে আনন্দের মধ্যে এমন কিছু পথ তৈরি করে যে পথটা ইতিহাস থেকে ঘেঁটে বার করতে গেলে অনেক শ্রম বিনিয়োগ করতে হয়। প্রত্যেকটা দেশের জাতির তাই যেমন ইতিহাস থাকে, একটা করে গল্পও থাকে। আমাদের দেশ, আমাদের জাতিরও এরকম একটা গল্প রয়েছে। আমরা যখন আধুনিক চিন্তা ভাবনাগুলোকে নিয়ে চর্চা শুরু করি, তখন একটা জিনিসে আমাদের ভুল হয়, যে আমাদের দেশের, আমাদের জাতির বয়ে চলা এই গল্প ধারাটা আমরা খুঁজতেই ভুলে যাই। একটু আগে পূজ্যপাদ মহারাজজি যে কথা বললেন না, তত্ত্বের মতো শোনালেও সেটাই কিন্তু ওই গল্পের প্রস্তাবনা, গল্পের মূল কাঠামোটা। এবং স্বামী বিবেকানন্দকে যখন দেখি, তখন বুঝি এই দেশ বা জাতির বয়ে চলা জীবন প্রবাহের মধ্য থেকে তিনি সার
দিকটাকে বের করে এনেছেন, ওই গল্পের মধ্য থেকে মূল বাণীটাকে বের করে এনেছেন এবং বের করে এনে আমাদের সামনে নতুন যুগের মতন করে উপস্থাপিত করছেন। মহারাজ একটু আগে বলছিলেন চৈতন্য সত্তার কথা। প্রত্যেকের ভেতরে চৈতন্য সত্তা আছে, এটা মনে রাখতে হবে, তাহলেই সেবাটা করা যাবে, ভালোবাসা যাবে, সব কিছু করা যাবে। দেখুন, আমাদের সংসারে ভালোবাসার অভাব নেই, একেবারে অভাব নেই। খুঁজে দেখবেন, এদিকে ওদিকে চারদিকে সব দিকে ভালোবাসা, ঘরে বাইরে ভালোবাসায় ভরপুর। এবং যত ভালোবাসা ততই দেখবেন ঝামেলা, যেমন কান্না তেমন আঘাত, অজস্র অগুন্তি। আমার মনে আছে, আমি তখন বিদ্যামন্দির কলেজে আছি। এই তো বিদ্যামন্দির কলেজে মহারাজ বসে আছেন, ওর সঙ্গে আমিও কাজ করবার সুযোগ পেয়েছি। তো বিদ্যামন্দির কলেজে আছি তখন, আমি কলেজের একটা দায়িত্বেই আছি। তা হঠাৎ করে একজন সুপারিনটেন্ডেন্ট মহারাজ বললেন যে মহারাজ, একটা ছেলে খুব ডিপ্রেশনে ভুগছে। তা কি ব্যাপারটা বোঝা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ডাক ওকে, দেখা যাক কি ডিপ্রেশন, কি ব্যাপার, ডেকে পাঠা, তুই আসতে বল ওকে। তো সে এলো আমার কাছে। কি হয়েছে? না কিছু হয়নি। না, সবাই বলছে তুই নাকি ডিপ্রেশনে চলে গেছিস। বলে না, কীরকম একটা লাগছে। আমি কীরকম লাগছে কেন? এই করে গল্প শুরু হলো তার সঙ্গে। তারপর দেখলাম তার আনন্দ বলুন, ডিপ্রেশন বলুন, এই সব কিছুর মূলে রয়েছে ওই ভালোবাসা নামক একটি শব্দ, যেটা আসলে তাকে যুক্ত করছে দুটো চিন্তার সঙ্গে। খুব ভালোভাবে খেয়াল করুন, দুটো চিন্তার সঙ্গে, একটি পাওয়া আর একটি না পাওয়া। সে যখন তার জীবনটা শুরু করেছিল, তখন সে ওই ভালোবাসা নামক একটা রাস্তা তৈরি করে একটা পাওয়ার দিকে এগোতে চেয়েছে। তারপর হঠাৎ সেই রাস্তাটায় একটা বাধা এসে দাঁড়িয়েছে। পাওয়ার প্রত্যাশাটা রাতারাতি চেঞ্জ হয়ে গেছে না পাওয়ার বাস্তবতায়। পাওয়ার স্বপ্নটা রাতারাতি পাল্টে গেছে না পাওয়ার বাস্তবতায়। এবার এই দুটোকে সে মেলাতে পারছে না। একটা ছিল তার স্বপ্ন, একটা ছিল তার বাস্তবতা। এই দুটোকে সে কিছুতেই মেলাতে পারছে না। তারপর যাই হোক, তার সঙ্গে গল্প হলো, তারপর যাই হোক মিটলো টিটলো, সব হলো, সেই সব পরের আলাদা কথা। কিন্তু আমাদের জীবনে এই সমস্যাটা বারবার আসে, আধুনিক জীবনে। এই যে আধুনিক জীবনটা বড় জটিল। দেখুন, প্রাচীন পৃথিবীগুলো ছিল অনেক সোজা, তার কারণ সেখানে যূথবদ্ধ মানুষের জীবন ছিল, সেখানে লোভ ছিল, সেখানে ক্ষমতা ছিল, ঈর্ষা ছিল। কিন্তু যূথবদ্ধ মানুষের জীবনে এক ধরনের ক্ষতিপূরণের, পরিপূরকতার অবকাশ ছিল, যেটা বাবার কাছ থেকে পেলাম না, দাদুর কাছে পেয়ে যেতে পারি। যেটা বন্ধুর কাছ থেকে পেলাম না, সেটা আমার মাস্তুতো ভাই বা বোনের কাছ থেকে পেয়ে যেতে পারি। এই যে নিত্য পরিপূরকতার একটা অবকাশ যূথবদ্ধ জীবনে ছিল। যে বিখ্যাত ফরাসি ঐতিহাসিক, ইনি মুখ্যত ঐতিহাসিক, ওর নাম নেপোলিয়নের কে নিয়ে, ফরাসি বিপ্লবকে নিয়ে লিখেছেন। আপনারা যারা ইতিহাসের লোক আপনারা জানবেন, ওর নাম শাতোব্রিয়াঁ। তা শাতোব্রিয়াঁ ওই ইতিহাসেরই কথা লিখতে লিখতে একটা জায়গায় বলছেন যে উনি দেখতে পাচ্ছেন যে শিল্পবিদ বিপ্লব উত্তর পৃথিবী আস্তে আস্তে এই যূথবদ্ধ জীবন থেকে সরে যাবে। উনি বলছেন তখন মানুষ নিজের মনের সংশয়, প্রশ্ন, নৈরাশ্যের উপায় কোথায় খুঁজে পাবে, পথ কোথায় খুঁজে পাবে। উনি উত্তর দেননি, দিতে পারতেন হয়তো, বা অন্য কোনো লেখায় দিয়েছেন কিনা আমি জানি না, আমারই অত পণ্ডিত মানুষ নই, বেশি জানি না, আমি জানি না উনি দিয়েছেন কিনা। কিন্তু এই প্রশ্নটা উনি তৈরি করেছিলেন, আরও অনেকে তৈরি করে। এখন যারা এই পজিটিভ সাইকোলজি নিয়ে আলোচনা করেন, তারা সবাই এই প্রশ্নটা নিয়ে নাড়াচাড়া করেন। বিংশ শতাব্দীতে এরিক ফ্রম নামক একজন দার্শনিক ছিলেন, সব মনোবিজ্ঞানী দার্শনিক, তিনিও করেছেন। যাক, আমি সে তাত্ত্বিক তত্ত্ব কথায় যাচ্ছি না। মূল বক্তব্য এইটাই যে মানুষের জীবনে এই যে দুটো জায়গা, দ্বান্দ্বিক জায়গা, সবসময় দেখবেন একটা বিপরীত দ্বান্দ্বিকতা আমাদের জীবনে তৈরি হয়। স্বপ্ন
আর বাস্তবকে কেন্দ্র করে। আমি একটা ভালো রেজাল্ট করতে চাই, হলো না, ব্যাস। আচ্ছা, আমি একটা ভালো চাকরি পেতে চাই, হলো না। দেখুন, সবটাই কিন্তু একটা অদ্ভুত রকমের দ্বান্দ্বিক, একটা ডাইকোটমি তৈরি করছে, একটা দ্বান্দ্বিকতা তৈরি করছে ব্যক্তি মানুষের জীবনে। এই যে ডায়ালেকটিক্স, ডাইকোটমি নয় বলে ডায়ালেকটিক্স বা দ্বান্দ্বিকতা, এটাকে সমাধান করার, এটাকে অ্যাড্রেস করার দরকার আছে। সেটা কোন কোন জায়গায় করতে পারা যায়? ওই যে মহারাজ বললেন না চৈতন্যের কথা, আসলে কেন এই দ্বান্দ্বিকতাটা আসে বলুন তো? আসে এই কারণে যে আমরা সবাই বেশি করে নির্ভর করে আছি আমাদের শরীর, এই যে রক্ত মাংসের শরীর, আমাদের মন, আমাদের এই বাইরের জড়জগৎটাকে কেন্দ্র করে। এর ওপরেই দেখুন আমার আপনার সবার নির্ভরতা। সবাই কিন্তু, আমার পোশাকটা ঠিক আছে তো, এই দেখুন আমার ছবি তুলছে, এবার যদি আমার পোশাকটা খারাপ হয়ে যায়, লোকে কি বলবে, এই লোকটাকে দেখতে কীরকম লাগছে। সুতরাং আমাকে একটা ফটো ফেস তৈরি করতে হবে। এই যে আমি কিন্তু সব সময় নিজেকে বাইরের জগতের সঙ্গে অ্যাডজাস্ট করবার চেষ্টা করছি, লড়াইটা কিন্তু বাইরের জগতের সঙ্গে নয়, আমার নিজের সঙ্গেই প্রত্যেক মুহূর্তে। তার কারণ আমি ভেবেছি আমার ছবিটা যখন তুলবে আমাকে একটু ভালো করে সাজগোজ করতে হবে, এটা চাদরটাকে একটু ঠিক করতে হবে, নাহলে ছবিটা হবে না। তাহলে আমি কিন্তু আমাকে একটা তৈরি করে নিয়েছি, এবং ন্যাচারালি যখনই আমি আমাকে একটা জায়গায় তৈরি করে নিচ্ছি, লড়াইটা আমার সঙ্গে তৈরি হয়ে যাচ্ছে। বাইরের জগতের সঙ্গে আমার একটা প্রবল একটা টান, একটা সম্পর্ক, এটাকে কি অস্বীকার করা যাবে? কি মুশকিল, জন্মেছি তো, আরে খেতে তো হবে, পড়তে তো হবে, আর টাকা পয়সা তো দরকার, সংসার তো করতে হবে, গাড়ি একটু চড়তে ভালো লাগবে না? নিশ্চয়ই, এর বাইরে কিছু করার নেই। এই জগতে যখন জন্মেছি, আমাদের ভারতীয় দর্শন এখানেই কখনো জগৎটাকে অস্বীকার করে না। কেউ কেউ বলেন ভারতবর্ষের দর্শন নাকি মায়াবাদ, মায়াবাদের কথা বলে। একেবারে না, মায়ার অন্য, মায়ার তত্ত্বটাই আলাদা। যারা বোঝে না তারা ওটা ভাবেন। মায়া কিন্তু আসলে অস্তিত্বের সূচক, এই ফিজিক্যাল এক্সিস্টেন্সের সূচক। এই যে আপনারা বসে আছেন সবাই, হ্যাঁ, মায়া বলছে আছেন, আমাদের ভারতীয় দর্শন বলছে আপনারা আছেন সবাই, সে যে গুজে খুব অ্যাটেন্টিভলি শুনছেন। এসিটা চলছে দেখুন, আপনারা ওটা নিশ্চিত আছেন। আচ্ছা, যদি ধরুন এক্ষুনি এসিটা বন্ধ হয়ে যায়, 15 মিনিট বন্ধ থাকে, গরম লাগতে শুরু করে আমার আপনার সবার। তার মানে আমাদের এক্সিস্টেন্স, যেটা আপনার আমার সবার এক্সিস্টেন্স, মৃণালবাবু বসে আছেন, ওনার এক্সিস্টেন্স, সবার এক্সিস্টেন্সটাই কিন্তু আসলে এই বাইরের জগতের সঙ্গে যুক্ত। এইটা ভারতবর্ষ বলছে ইটস ভেরি মাচ রাইট, ইটস ভেরি মাচ ওকে, এটাকে অস্বীকার করো না, এটা আছে, কে বলেছে নেই? এটা ভগবদ্গীতা আপনারা হয়তো একটু সবাই পড়েছেন বা শুনেছেন। ভগবদ্গীতার গল্পটা কিন্তু খুব, এইখানেই খুব মজার। অর্জুন যুদ্ধ করতে এলেন, যুদ্ধ করতে এসে হঠাৎ বললেন যুদ্ধ করব না। আচ্ছা, আপনি চিন্তা করে দেখুন তো, মহাভারত তো পড়েছেন আপনারা, সবাই জানেন। আচ্ছা, অর্জুন যুদ্ধ করবার আগে কি জানতেন না? জানতেন তো যে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। হঠাৎ করে যুদ্ধক্ষেত্রে ওই দিন ওই মুহূর্তে দাঁড়িয়ে তিনি বলেন, ও বাবা, ভীষ্ম দাঁড়িয়ে আছে, দ্রোণ দাঁড়িয়ে আছে, দুর্যোধন দাঁড়িয়ে আছে, আমার আত্মীয় বন্ধু স্বজন, না বাবা, এদের সঙ্গে আমি যুদ্ধ টুদ্ধ করতে পারবো না। আমার ছাত্র হলে বলতাম, বকাবকি করে বলতাম, ন্যাকামি পেয়েছো, তুমি ভাবছো তুমি এদের কথা আগে জানতে না। কৃষ্ণ কিন্তু সেটাই প্রায় বললেন। আরে কি অদ্ভুত ব্যাপার, তুমি তো সবই জানো, এখন হঠাৎ করে বলছো যুদ্ধ করবে না। ক্লাইব্যাং মাসমা গামা পার্থ নাই তত্তায়ুপপাদ্যাতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপা। এই যে জিনিসটা এসেছে, তোমার হৃদয়ের দুর্বলতা, ক্লীবতা, তুমি সব কিছু জানো, এখন ভয় পেয়ে গেছো, ভয়টাকে ঢাকতে চাইছি, ভয় পেয়ে গেছি তো ওটাকে একটা ফিলোসফাইজ করতে চাইছি। বলছেন দেখো, এই বোকামিগুলো কখনো করো না। কে বলেছে? একেবারে শিওর এরা আছে, এদের সঙ্গে তোমায় যুদ্ধ করতে হবে। কে বলেছে যুদ্ধ করবে না? রক্তপাত হবে না, কে বলেছে হবে? তুমি ক্ষত্রিয়, তোমাকে যুদ্ধ করতে হবে। কৃষ্ণ কিন্তু কখনো বলেননি, আপনারা দেখবেন গীতায়, যে যুদ্ধে তুমি জিতবেই।
কখনো বলেননি, বরং উল্টো বলেছেন, জয় এবং পরাজয়ে তোমাকে সমান থাকতে হবে, কিন্তু যুদ্ধ তোমায় করতে হবে। তার কারণ তুমি জন্মেছো মানুষ হয়ে, তুমি ক্ষত্রিয়, তোমাকে সত্য রক্ষা করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে। আর এখন নাকি কান্না কেঁদে বলছো আমি যুদ্ধ করব না। অর্জুন বুঝতে পারলেন ওই জায়গাটা, স্বীকার করলেন, কার্পণ্য দোষোপহত স্বভাব পৃচ্ছামি ত্বাম ধর্ম সংমূঢ়চেতা যৎ শ্রেয়স্যান্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তেহম সাধি মাম ত্বাম প্রপন্নম। বললেন, হ্যাঁ ঠিক, তুমি ঠিক বলেছো কৃষ্ণ। কোথা থেকে আমার মনের মধ্যে যেন এই দুর্বলতা চলে এসেছে, তুমি বলো তো কিভাবে এটা কাটাতে পারি। পুরো ভগবদ গীতা হচ্ছে এই যে লাইফ স্কিল ম্যানেজমেন্ট, কিভাবে মনকে, পরিবেশকে এবং প্রতিকূলতাকে আমি জয় করতে পারি, পড়ে দেখবেন। এবং সেখানে মূল ওই জায়গাটায় জোর দেওয়া হচ্ছে যে এই জগৎ আছে, এর সমস্ত কিছু আছে, প্রতি মুহূর্তেই জগৎ বিপদ নিয়ে আসবে, দুঃখ নিয়ে আসবে। কখনো ভাববেন না দুঃখ নিয়ে আসবে না। এখন শীত, বেশ ভালো লাগছে, কিছুদিন পরে দেখবেন মে জুন মাসে ক্লাইমেট চেঞ্জের জন্য 45 ডিগ্রি আসবেই, কিচ্ছু করার নেই। দিস ইজ দ্য রিয়ালিটি। সো উই হ্যাভ টু ফাইট। আমাদের এর মধ্যে লড়াই করতে হবে। এই লড়াইটাই হচ্ছে চৈতন্যের ধর্ম। কেন আমি লড়াই করতে পারবো? তার কারণ আমার ভিতরে চৈতন্য শক্তি রয়েছে। ভারতবর্ষ বলছেন যে কেন একটা ইন্ডিভিজুয়াল, একটা জাত, একটা দেশ, একটা সভ্যতা তার সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে পারে। কেন পারে? আপনি পারছেন। দেখুন, আপনাদের পারিবারিক জীবনে পারছেন না? আপনাদের পারিবারিক জীবনে বিপদ আসেনি, বড়রা বসে রয়েছেন, আপনার বাবা মারা গেছেন, হয়তো আপনার অতি স্বজন প্রিয়জন মারা গেছেন, আপনি লড়াই করেননি। যখন আপনি লড়াই করেননি, আপনি তখনকার কথা মনে করুন কিরকম মুহ্যমান হয়ে পড়েছেন। ভারতবর্ষের সনাতন আধ্যাত্মিকতা বলছে যে এই জীবনের দুঃখ সত্য। রবীন্দ্রনাথের ভাষায় আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন মাঝে আছে, এভরিথিং ইজ দেয়ার। এই যে দুটো স্বপ্ন আর বাস্তবতার নিত্যদান্দিক লড়াই, এটি আছে, এর মধ্য থেকেই আমাকে বড় হতে হবে। প্রথম তাই স্বীকার করতে হবে এগুলো আছে, শুধু আমার জীবনে নয়, সবার জীবনে আছে। প্রথম প্রত্যেকটা মানুষকে স্বীকার করতে হয়। ফার্স্ট বিলিভ, জীবন মানেই সেখানে দুঃখ আছে, আঘাত আছে, বিপর্যয় আছে, পরাজয় আছে, প্রথম। দ্বিতীয়, দুঃখ আছে বলেই দুঃখকে জয় করতে পারবো, বিপদ আছে বলেই বিপদকে অতিক্রম করতে পারবো, আমিই পারবো। আপনারা বোধহয় এই ঘটনাটা শুনেছেন, মনে হয় সবাই শুনেছেন, আপনারা অনেক পণ্ডিত মানুষ আছেন, ইয়াংরাও শুনেছে। এডমন্ড হিলারি আর তেনজিং নোরগে ওই মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। তো ওরা কিন্তু একবারে পারেননি, অনেকবার চেষ্টা করতে হয়েছিল। হিলারি পরবর্তীকালে লিখেছেন সেই ঘটনাটা, যেন আমরা অনেকবার চেষ্টা করছি, পারছি না। বলে শেষ যেবার ওরা জয় করতে পারলেন, মানে সামিট কমপ্লিট করতে পারলেন, বলছেন ঠিক সেইবারের আগের বারটায় বলছেন আমরা উঠতে যাব, ক্যাম্প থেকে বেরিয়েছি, এবার একেবারে ফাইনাল সামিটের জন্য যাব। যেই বেরিয়েছি প্রচণ্ড তুষারঝড়। আর হিমালয়ের তুষারঝড় কি মারাত্মক তা আপনারা জানেন, অনেক কিছু পড়েছেন এই নিয়ে, কত মানুষ মারা গেছে, আজও মারা যায়। মন খুব খারাপ হয়ে গেল। তাড়াতাড়ি ফিরে এলাম ক্যাম্পে এবং সবাই বলল এক্ষুনি নিচে নেমে চলে যেতে হবে। দ্রুত নিচে নেমে চলে এলাম। হিলারি লিখছেন, নিচে নেমে এসে খুব মন খারাপ হয়ে গেছে, রাত্রিবেলা শুয়ে আছি, ভাবছি বয়স হয়ে যাচ্ছে, আর কি আসতে পারবো, এই কি অবস্থা। বলুন, পরদিন ঘুম ভাঙল সকালে, ঘুম ভেঙে উঠেছি, বেরিয়েছি ক্যাম্পের বাইরে। বলেন হঠাৎ দেখছি দূর থেকে এভারেস্টের চূড়াটা দেখা যাচ্ছে উপরে, এবং তার উপরে সূর্যের আলো পড়েছে, সমস্ত ক্লিয়ার হয়ে গেছে, সূর্যের আলো পড়েছে। হিলারি লিখছেন, আমি জানি না কে আমাকে ভিতর থেকে কি বলল, হঠাৎ করেই আমার ভেতর থেকে একটা
বাক্য বেরিয়ে এলো। আমি সেই এভারেস্টের দিকে তাকিয়ে বললাম, ও দাউ এভারেস্ট, I will come again and conquer you, because as a man I will grow stronger, as a mountain you will not be able to soar. আমি কিন্তু মানুষ হিসেবে আরো শক্তিশালী হতে পারবো। এটাই হচ্ছে ভারতবর্ষের ওই চৈতন্য শক্তির ধারণা। প্রতিদিন আমি আমাকে বিকশিত করি। স্বামীজি লিখেছেন, তার একটি বিখ্যাত, বলেছিলেন একটি বিখ্যাত বক্তৃতায়, লিখেছিলেন রাজযোগে, ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন, দ্য এইম ইজ টু ম্যানিফেস্ট ইট। ওনার ভিতরেও যে ডিভিনিটি রয়েছে, যে চৈতন্য শক্তি রয়েছে, ওনার ভিতরে রয়েছে, আমার ভিতরে রয়েছে, সবার ভিতরে রয়েছে। লক্ষ্যটা কি? এই ডিভিনিটিটাকে ম্যানিফেস্ট করা, ওটাই হচ্ছে লক্ষ্য। ওটাই আমার ভেতরের চৈতন্য শক্তি, ওটাকে আমি ম্যানিফেস্ট করব। আমি প্রতি মুহূর্তে নিজেকে বলবো, হ্যাঁ আমার ভিতরে এই চৈতন্য শক্তি রয়েছে। দিস ইজ কল্ড কনফিডেন্স, সেলফ কনফিডেন্স। আমার ভেতরে আছে, আমি পারবো। আজ পারিনি, সো হোয়াট, কাল পারবো, আমি পারবো। দিস ইজ দ্য সেলফ কনফিডেন্স। আমাদের একটা প্রবলেম আছে, সেলফ কনফিডেন্স মাঝে মাঝে আবার ওভার কনফিডেন্সে কনভার্টেড হয়ে যায়, তাই না? পরীক্ষার সময় খুব হয়, ছাত্রছাত্রীদের আমরা খুব দেখি, হ্যাঁ পারবো, কোনো চিন্তা নেই, ম্যানেজ করে দেবো। পড়াশোনা কিছুই করছে না সারা বছর, যখনই বলা হ্যাঁ পর রে, চিন্তা করবে না মহারাজ, আপনার চিন্তা করছেন কেন, ও ঠিক, আমি ম্যানেজ করে দেবো, আমি জানি কি হবে। এই ম্যানেজ করতে গিয়ে ম্যানেজ হয়ে যায়। দিস ইজ নট সেলফ কনফিডেন্স। এটাকে হচ্ছে, এটার সঙ্গে মিশে থাকতে একটা অহংকার, একটা শূন্য গর্ব অহংকার। ওই ম্যানেজমেন্ট, এখনকার কালে ম্যানেজমেন্ট শব্দটা ভালো শব্দ, কিন্তু ওর একটা নেতিবাচক ভূমিকা রয়েছে। এটা হচ্ছে ওই রকম একটা ফলস ম্যানেজমেন্টের নোশন। একটা গল্প মনে পড়ে যাচ্ছে, আমি বেশিক্ষণ বলবো না, একটুক্ষণ বলি, ছেড়ে দিচ্ছি। একটা গল্প মনে পড়ে যাচ্ছে, ওই আপনারা সবাই পড়েছেন হ্যাট সেলার স্টোরি, ছোটবেলায় পড়েছি না, ওই টুপি বিক্রেতার গল্প। সে একজন বৃদ্ধ টুপি বিক্রেতা, একদিন গরমে রোদ্দুরে টুপি বিক্রি করে ফিরছে, অনেক কিছুই টুপি বিক্রি হয়নি। তা যা খুব গরিব, একটা বট গাছের নিচে এসে খুব ঘুম পেয়েছে, ঘুমিয়ে পড়েছে, মাথায় একটা টুপি ছিল। ঘুম থেকে উঠে দেখছে যে তার যে অবিকৃত টুপিগুলো, আনসোল্ড হ্যাটস, একটাও নেই। গরিব টুপি বিক্রেতা বেচারা কি করে, ও খুব নার্ভাস হয়ে গেছে। ও এদিক ওদিক খুঁজে দেখে গাছের ওপরে তাকিয়ে দেখছে, আপনারা সবাই জানেন যে ওপরে বাঁদর বসে আছে, ওর মাথায় একটা টুপি ছিল। এখন বাঁদর তো মানুষের নকল করে, বাঁদরগুলো করে যে সব কটা টুপি যে যা তুলে নিয়ে নিজের মাথায় উপরে বসে রয়েছে। আর গরিব টুপি বিক্রেতা কি করে, খুব এবার খুব দুঃখেতে নিজের টুপিটাকেও মাথায় থেকে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়েছে। বাঁদরগুলো নকল করে, সবগুলো টুপি বাঁদরগুলো সব ছুঁড়ে মাটিতে ফেলে দিয়েছে। টুপি বিক্রেতা বেঁচে গেল, গরিব বৃদ্ধ টুপি বিক্রেতা টুপিগুলো কুড়িয়ে নিয়ে বাড়ি ফিরে গেল। গল্পটা এখানে শেষ নয়, এর একটা অ্যাপেন্ডিক্স আছে, পরিশিষ্ট। 50 বছর পর ওই একই রাস্তা দিয়ে ওই টুপি বিক্রেতার নাতি আসছে। ইয়াং ম্যান, বাবলিং উইথ এনার্জি, ওই রকম ওভার কনফিডেন্স, ওই রকম ম্যানেজমেন্ট ক্যাপাসিটি। সে দাদুর কাছ থেকে সব শুনে নিয়েছে। সেও টুপি বিক্রি করে আস্তে আস্তে, ধরা যাক গল্পের খাতিরে, ওই বটগাছের তলায় এসে দুপুরের রোদে ঘুমিয়ে পড়ল। এবং ঘুম থেকে উঠে যথারীতি সেও দেখে যে তার অবিকৃত টুপিগুলো একটাও নেই। সে একটুও নার্ভাস হলো না, ঘাবড়ে গেল না। সে গাছের দিকে তাকিয়ে দেখলো ঠিক মিলে গেছে। এবারেও বাঁদরগুলো টুপিগুলো মাথায় পড়ে বসে রয়েছে। সে বাঁদরগুলোর দিকে তাকালো, তাকিয়ে বলল, কোনো চিন্তা করো না, আমি আমার দাদুর কাছ থেকে সব শুনে নিয়েছি, আমি জানি ওই টুপিগুলো কিভাবে আদায় করতে হয়। সুতরাং সে নিজের টুপিটাকেও ছুঁড়ে মাটিতে ফেলে দিল, দাদু করেছিল। এবারে একটা বাঁদরও কিন্তু টুপি ফেলল না, শুধু একটা বাঁদর গাছ থেকে নেমে এলো, ওই টুপিটাও কুড়িয়ে নিল। টুপি বিক্রেতার নাতিকে একটা থাপ্পড় মেরে বলল, ভেবেছো তুমি কেবল তোমার দাদুর কাছ থেকে শিখেছো? আমরাও আমাদের দাদুদের কাছ থেকে শিখেছি। দেখুন, সেলফ কনফিডেন্স যদি কনভার্টেড হয়ে যায় ওভার কনফিডেন্সে, ফলস ম্যানেজমেন্টে, নেচার মানুষের প্রকৃতি,
এই জীবন আপনাকে সেই শিক্ষাটা দেবে। সেখানে আপনি অবশ্যই পরাজিত, সেখানে আপনি জয়ী হতে পারবেন না। আমাদের ভারতবর্ষের শাস্ত্র স্পষ্ট বলছে যে না, আত্মবিশ্বাস মানে আমার চৈতন্য শক্তিতে গভীর বিশ্বাস এবং সেই অনুযায়ী পরিশ্রম করা, তাকে প্রয়োগ করা। আমি জানি যে আমার ভিতরে এই শক্তি রয়েছে এবং আমি পারবো, তার মানে আমি অন্যকে অবহেলা করব না। আমাদের আত্মবিশ্বাস অনেক সময় অন্যকে অবহেলা, ও পারবে না, আমি ওর চেয়ে বেটার জানি, কখনো না। ভারতবর্ষের সনাতন আধ্যাত্মিকতা এই জীবনমুখী শিক্ষা দেয়, যেখানে সে বলে তোমার ভিতরে সেই চৈতন্য শক্তি রয়েছে, তা শুধু নয়, অন্যের ভিতরেও সেই একই চৈতন্য শক্তি রয়েছে। সেই দিক থেকেই সবাই সমান। কালো আর ধলো বাহিরে কেবল, ভিতরে সবাই সমান রাঙা। সবাই বাইরেটা আমাদের আলাদা। উনি একটু লম্বা, আমি ওনার মতনই কাছাকাছি হাইট। মহারাজ যেমন একটু বেশ মোটা সোটা মানুষ, এইটুকুনি মাত্র আলাদা। ভেতরে ভারতবর্ষের শাস্ত্র বলবেন ওনার ভেতরেও যে চৈতন্য শক্তি রয়েছে, আমার ভিতরেও, ওনার ভেতরেও। সেই দিক থেকে আমরা সবাই সমান। এই সমত্বের উপলব্ধি বা এই সমত্বের উপলব্ধির সাধনা যখন আমি আপনি শুরু করব, তখন তো শুধু নিজের চৈতন্য শক্তির উপর বিশ্বাস করব তা নয়, সবার উপরে বিশ্বাস করব। বলবো হ্যাঁ, সবার ভিতরেই সেই শক্তি রয়েছে। এবং এটাই হচ্ছে পজিটিভ অ্যাপ্রোচ টুয়ার্ডস লাইফ। কোনো নেগেটিভিজম নেই সে তার মধ্যে। একটা আমি পারি, আমি শুধু পারি না, অন্যেরাও পারে। আমি শুধু ভালো না, অন্যরাও ভালো। এবং সেইখানেই হিংসা চলে যায়, দেশ চলে যায়। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারও। নয় কো বনে, নয় আপনার আপন মনে, নয় বিজনে, নয় আপনার আপন মনে। এখানেই আমার বিশ্ব সাথে যোগ। রবীন্দ্রনাথ খুব সুন্দর একটি জায়গায় একটি প্রবন্ধে লিখেছিলেন, মনুষ্যত্বের অন্তহীন প্রতিকারহীন পরাভবকে চরম বলে বিশ্বাস করাকে আমি অপরাধ বলে মনে করি। কখনোই কাউকে হেয় করা উচিত নয়, হিংসা করা উচিত নয়, ঘৃণা করা উচিত নয়। কেন উচিত নয়? তার কারণ আমার আপনার সবার ভিতরেই সেই একই চৈতন্য। ওই যে শুরুতে বললাম, অমৃতস্য পুত্রা। আমরা সবাই, পুত্রা মানে এখানে পুত্রকন্যা, সবাই সবাই আমরা সবাই একই জায়গায় দাঁড়িয়ে। শক্তির বিশেষ আছে, প্রকাশের বিশেষ আছে, ওইখানে চেষ্টা, ওইখানেই আমাকে চেষ্টা করতে হবে। আমিও ভালো হতে পারবো, আমিও চেষ্টা করতে পারবো। সব সময় এই যে জীবনের প্রতি একটা ইতিবাচক দিক, এই যে এই বিশ্বাস, এই বিশ্বাসের পেছনে যুক্তি আছে, কিন্তু বিশ্বাস দিয়ে তো স্টার্ট করতেই হয়। আমরা অনেক সময় ভাবি বিশ্বাস টিশ্বাস উচিত নয়, একেবারে সোজাসুজি যুক্তিতে চলে যাওয়া ভালো। আমরা জীবনে প্রত্যেকটা জিনিস শুরু করেছি বিশ্বাস দিয়ে। বাবা মা যখন ছোটবেলায় আমাকে হাঁটতে শেখাচ্ছিলেন, চিন্তা করে দেখুন তো, আমি প্রথমে কি পারছিলাম না, হাঁটবো না, কিছুতেই হাঁটবো না। দেখবেন বাচ্চাদের হাঁটানোর সময় পড়ে যাওয়ার ভয়, কিছুতেই হাঁটবে না। বাবা মা যত বলবেন দেখ না দেখ না, একটু চেষ্টা করাবেন, ও বিশ্বাস করবো এতবার বলছে তাহলে বোধহয় পারবো, তখন সে শুরু করবে। স্কুলে যেতে ইচ্ছা করে না, ভয় লাগে, তো বাবা মা বলেন না তুই তো বড় হবি, মানুষ হবি, দেখ পারবি। তখন আস্তে আস্তে বিশ্বাসে শুরু হয়। মাস্টারমশাই ক্লাসে এসে অঙ্ক করাচ্ছেন, প্রথমে একটা থিওরেম বোঝাচ্ছেন। মাস্টারমশাই সেই কথাটাকে আমরা প্রথমে বিশ্বাস করে তারপর সেটাকে যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, অবশ্যই প্রয়োজন আছে যুক্তি তর্কের, প্রথমে যেন বিশ্বাস দিয়ে স্টার্ট করে তারপর যুক্তি তর্ক দিয়ে এগোই। এটাই আমাদের জীবনের যাত্রা, এটাই বাস্তবতা। এবং এই জায়গাতেই কিন্তু আমাদের পজিটিভ অ্যাপ্রোচ টুয়ার্ডস লাইফ। কোনো একটা জায়গায় আমাদের স্থিত হতে হয়। ভারতবর্ষের সনাতন শাস্ত্র বলছে এই চৈতন্য শক্তির উপর স্থিত হওয়া। আমাদের প্রত্যেকের ভিতরে সেই শক্তি রয়েছে।
লিওনার্দো দা ভিঞ্চির নাম তো আপনারা সবাই শুনেছেন। তার অতি বিখ্যাত ছবি দ্য লাস্ট সাপার, তার কথাও সবাই জানেন। সবাই জানেন বিখ্যাত এই ছবিটি। এই ছবিটি আঁকার পিছনে একটি গল্প আছে। আমি জানি না গল্পটি কতটা সত্য কি মিথ্যা জানি না, কিন্তু গল্পটি আছে, নানান ভার্সানে আছে, সামান্য সামান্য পার্থক্য সহ। মূল এসেন্সটা এইরকম যে রাজা যখন ভিঞ্চিকে বললেন যে ভিঞ্চি এরকম একটা ছবি আঁকতে হবে, ভিঞ্চি বললেন হ্যাঁ সেটা সম্ভব, একটা কন্ডিশন আছে, দুটো মুখ দেখতে চাই, একেবারে বাস্তবে দুটো মুখ দেখতে চাই। একটা মুখ হবে একেবারে ঈশ্বরের মতন, দেবতার মতন, আরেকটা মুখ কিন্তু হবে দানবের মতন, শয়তানের মতন। বাস্তবে এরকম দুটো মুখ দেখান, আমি কিন্তু ছবিটা এঁকে দেব। রাজা বললেন এটা পাওয়া ঘোড়া অসুবিধা নয়, ঠিক আছে হতে পারে, চলো। খোঁজা শুরু হলো। অল্প কয়েকদিনের মধ্যেই একজন তার ভিঞ্চির বন্ধুরা এসে বলে চলো 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 পাওয়া গেছে। একটা চার্চে ভিঞ্চিকে নিয়ে যাওয়া হলো। ভিঞ্চি তুলি ছপকা তার সব আঁকার সরঞ্জাম নিয়েও গেলেন। দেখলেন চার্চে যিশুর সামনে বসে একটি ইয়াং ছেলে, অল্প বয়স্ক ছেলে, তরুণ, সে ঈশ্বর ভজনার গান করছে, খুবই সুন্দর গান করছে, গলাটিও সুন্দর, সুন্দর গাইছে, এবং তা দেখেই তার বোঝা যাচ্ছে তার মুখ দিয়ে একটা দিব্য জ্যোতি, একটা আনন্দ উদ্ভাসিত হচ্ছে। ভিঞ্চি বললেন ঠিক, একে দেখে কিন্তু একেবারে দেবতার মতন লাগছে। সে গান গাইতে লাগলো। ভিঞ্চি দেখে 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 ছবি এঁকে ফেললেন। দেবতার মুখ, ঈশ্বর পুত্রের মুখ আঁকা হয়ে গেল। কিন্তু মুশকিলটা হলো শয়তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা খাঁটি শয়তান, যার মুখটা দেখতে শয়তানের মতন, এমন লোককে কিছুতেই খুঁজে পাচ্ছে না। দিন যায়, মাস যায়, বছর যায়, বছরের পর বছর কেটে যায়, ছবি কমপ্লিট হচ্ছে না। বেশ কয়েক বছর পরে ভিঞ্চির বন্ধুরা এলো, এসে বললো ভিঞ্চি চলো, একজন লোককে পেয়েছো, তুমি দেখো তো তাকে দেখে মনে হয় কিনা যে একেও ঠিক শয়তানের মতন দেখতে। ভিঞ্চি বললেন চলো যাই। বন্ধুরা তাকে নিয়ে গেলেন। রাস্তার ধারে একটা নর্দমা, নর্দমার পাশেই একটা লোক শুয়ে আছে মাতাল, শরীর টরীর ভেঙে গেছে, নর্দমায় পড়ে গিয়েছিল, নর্দমা থেকে ধরেছে নোংরা, এবং দেখেই বোঝা যাচ্ছে নানান রকম অসৎ জীবন যাপন করে জীবনটা নষ্ট করেছে। ভিঞ্চি বলেন হ্যাঁ, একে দেখে ঠিক বোঝা যাচ্ছে একেবারে এই শয়তানের ছবি আঁকা যাবে। ভিঞ্চি তুলি ঠুলি নিয়ে এসেছিলেন, ওকে দেখে শয়তানের মুখ আঁকলেন। আঁকা শেষ হয়ে গেল। যেই আঁকা শেষ হলো, ওই যে লোকটি শুয়েছিল এতক্ষণ, সে তো দেখছিল, সে উঠে বসে বলল আমি এই শিল্পীকে চিনি। সবাই বলল কি করে চিনলে? বলে ইনি কয়েক বছর আগে চার্চে আমার মুখ দেখে ঈশ্বর পুত্রের মুখ এঁকেছিলেন। একই মানুষ দেবতা হতে পারে, দানব হতে পারে। শুভ চৈতন্য শক্তির বিকাশ মানুষকে ঈশ্বরে পরিণত করে। সে বিকাশ বাধাপ্রাপ্ত হলে মানুষ দানবে পরিণত হয়। হিংসায় উন্মত্ত পৃথ্বী, তার নিত্য নিঠুর দ্বন্দ্ব আর লোভ কুটিল ছন্দ দেখতে দেখতে আপনাদের, মৃণালবাবুর মতন মানুষদের, আমাদের মনে হয় না বারে বারে চৈতন্য শক্তির জাগরণ কোথাও আটকে যাচ্ছে বলেই জীবনগুলো সব ব্যর্থ হয়ে যাচ্ছে? এই চৈতন্য শক্তির জাগরণের সাধনায় মানুষের জীবন আর মানুষের সভ্যতাকে বাঁচাতে পারে। নান্যপন্থা বিদ্যাতে আয়ানায়া। ধন্যবাদ, নমস্কার।